বাবু এনে গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজ রবিবার আর এখন বাজে সকাল 6:30। তো ছেলেকে তাড়াতাড়ি সকাল সকাল তুলে নিলাম, কারণ ওর রবিবার দিন সকালে খেলা থাকে 7টা থেকে। ওর সপ্তাহে 3 দিন খেলা থাকে, 2 দিন বিকেলে আর 1 দিন সকালে। আরে দেখো, ওকে দিয়ে এসে আমি সমস্ত কাজ সেরে স্নান পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এসে দেখি মা সব সবজি কাটছে, তারপর চা বসিয়ে নিলাম। এখানে মাকে রোজই সকালে আমি চা করে দিই, মা আর আমি চা খেয়ে তারপর আমি রান্নাটা শুরু করি। আর এই যে চা করে মাকে দিয়ে দিলাম। তারপর এখানে আমি ডালটা করে নিলাম। আজকে চাল কুমড়ো দিয়ে মসুর ডাল করেছি, দোকানেও আর ঘরের জন্য। তারপর ডালটা নামিয়ে বসিয়ে দিলাম লাউ শাক। আজকে আমি মটর ডাল দিয়ে লাউ শাক করব। এখানে লাউ শাকটা বসিয়েও নিচ্ছি। আর ও বাড়িতে থাকলেই কোনো না কোনো শাক আমি করি, মা এনে দেয়। আজকে লাউ শাকটাও করছি আর খারকোল পাতা বাটাও করব। ও মাছ মাংস সেমন একটা খেতে চায় না, মানে পছন্দ করে না খুব একটা। তো সেই কারণেই শাক দিয়ে ডাল দিয়ে খুব ভালো খায়। তো তাই জন্য ও বাড়িতে থাকলে একটা করে শাক থাকে। আর এই যে আমি লাউ শাকটা করে নিচ্ছি। এবার লাউ শাকটা অনেকটা হয়ে এসছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম মটর ডাল আর সামান্য একটু মিষ্টি। তো লাউ শাকটা আমি করে নেব তারপর। আর এদিকে ভিতরের গ্যাসে আমি এক হাঁড়ি ভাতও করে নিয়েছি আর খারকোল পাতাটা বাটা করব, তাই জন্য ভাপও বসিয়ে দিয়েছি। আর ভাতটা হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে নিয়ে আমি দোকানের তরকারি করে দিলাম। দোকানের তরকারিটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য করে দিয়েছি। ওই যে ও নিয়ে যাচ্ছে, ও তরকারিটা নিয়ে চলে গেলে আমি এখানে আর বাদবাকি রান্নাগুলো সেরে নেব। তারপর দেখো আমি এখানে ডিমের ঝোলও বসিয়ে দিয়েছি দোকানে। ডিমের ঝোলটা করে নিয়ে খারকোল পাতাটা বাটা করব। আর ওদিকে ছেলেরও আসার টাইম হয়ে গেছে, ও আগের দিন দেখি একা একাই চলে এসছে। আসলে বাড়ির কাছাকাছি তো, বাজারটা ক্রস করলেই মাঠ, তো একাই চলে আসে এখন। আর দেখো এদিকে আমি খারকোল পাতাটা ভাপ দিয়ে ওটা ধনে পাতা আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পাতাটা আমি বেটে নিয়েছি। আর এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর কালো জিরে সোমবার দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে বাটাটা দিয়ে নেব। তো তারপর এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু শুকিয়ে আসলে তারপর নামিয়ে নেব। আর আমি প্রত্যেক দিন রান্নাটা 10টার মধ্যে কমপ্লিট করে ফেলি। ছেলের স্কুল তো 11টা 15 থেকে, তো সেই কারণে 10টার মধ্যে আমি সমস্ত রান্না কাজ সেরে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলি। আমি স্নান করে আস্তে আস্তেই মা সমস্ত কিছু কেটে কুটে রেখে দেয়। আর 3টে গ্যাসে রান্না চাপাই, বড় গ্যাসে সমস্ত বড় বড় তরকারিগুলো করে নিই। আর আমাদের ভিতরের গ্যাসে মানে ঘরের গ্যাসে আমি হচ্ছে এক পাশে ভাত বসিয়ে দিই আর এক পাশে ভাজাভুজি করতে থাকি। তো এই দেখো বাটাটা আমার হয়ে গেছে। আর ওইদিকে ছেলেও চলে এসছে। তো ছেলে আসার পর ছেলেকে আমি স্নান করিয়ে নিয়েছি। তারপর ওকে আমি এখন দোকান থেকে একটা পরোটা এনে দেবো। বললাম না ও একাই চলে আসে, যেহেতু বাড়ির কাছে তাই একাই চলে এসেছে। আর এই যে দোকান থেকে আমি একটা পরোটা এনে দিয়েছি, ও এখন পরোটাটা এখানে বসে বসে খাক, তারপরে পড়তে বসবে। আর এই দেখো বাবা আজকে বাজার থেকে 3 পদের মাছ এনেছে, তেলাপিয়া, বাটা আর বোয়াল মাছ। তেলাপিয়া মাছটা আর বাটা মাছটা হোটেলে দেওয়া হবে, আর ঘরের জন্য বোয়াল মাছ। তো মাছগুলো আমি এখানে ভেজে রেখে দিচ্ছি, বাবা দোকান করে এসে তারপরে মাছ রান্না করবে। প্রত্যেক দিনই বাবা মাছ রান্না করে, যেহেতু অনেকটা মাছ থাকে তো সেই জন্য আমি একা হাতে পারি না, তাই মাছগুলো ভেজে রেখে দিই, বাবা এসে রান্না করে। তারপরে হোটেলের জন্য একটু সয়াবিনের তরকারিও করে নিয়েছিলাম। আর ও এতক্ষণ ধরে বসে পরোটাটা খাওয়ার পরে লেখা করছিল, দিয়ে ও আমি ঘরে এসেছি, ও ঘরে চলে এসছে, ওকে আমি খাইয়ে নিয়েছি। এখন ঘুম পাড়াবো। আর এই যে চাদর নিয়ে ঘোরাঘুরি করছে, কতক্ষণে ঘুমাবে। ঘুমের জন্য এখানে আজে বাজে বকবক করছিল, তারপর আমি এখানে বিছানা করে দিলাম আর ওখানে শুয়ে পড়লো। ঘুমাতে এতই ভালোবাসে তো, আর ঘুমালে সহজে উঠতে চায় না। যদি ঘুম থেকে একবার তুলি তাহলে মারধর শুরু করে দেয়। যখন ঘুমায় তখন আমি যদি ওকে ডাকি বাবু ওঠ, তখন বলবে তুমিও আমার সাথে একটুখানি ঘুমাও না, তাই বলে, উঠতেই চায় না। আর দেখো বাবা এখানে ফল দিয়ে গেছে ছেলের জন্য, লেবু আর পেয়ারা। আর আমি সকালবেলা কেচেছিলাম, সেগুলো সব তুলে এনেছি। আর এই গামলারগুলো আমি কালকে কাচবো। দেখো রোদ ঢুকছে, দাঁড়াও পর্দাটা আগে দিয়ে নিই, নয়তো এক্ষুনিও উঠে পড়বে।
তো প্রত্যেক দিন আমার সংসারে এই থাকে কাজ, আমি সেগুলোই ছোটো ছোটো ক্লিপস নিয়ে সেগুলোই শেয়ার করি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এখানে দেখো আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সমস্ত কাজও সেরে নেব। আর দাঁড়াও, আর একটা জিনিস দেখাই। আমাকে কালকে ও কাজের থেকে আসার সময় দুটো গোলাপ এনে দিয়েছিলো, আর্টিফিশিয়াল গোলাপ। তো ফুলদানির ফুলগুলো তো নষ্ট হয়ে গেছিলো, তো সেই জন্য আমি এই ফুলগুলো ফুলদানির মধ্যে রেখে দিয়েছি। সুন্দর লাগছে না? আরও দুটো আনতে বলেছি, আরও দুটো আনলে জায়গাটা একটু ভরা ভরা লাগবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বাবু এনে কে দিল? দাদু। দাদু দিল? হ্যাঁ। ওকে, তা বাই করে দাও। টাটা, সি ইউ লেটার, গুড বাই। হাত দিয়ে টাটা করো, টাটা, ঠিক করে টাটা করো। টাটা।